হ্যাঁ, বাংলাদেশের নামটা আমরা বলছি, বাংলাদেশটা বলছি পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন আপনারা তো বোঝেনি। ইসলামী আন্দোলন, ওই যে মুফতি সাহেবরা ইসলামী আন্দোলন, তাদের বাংলাদেশ নাম এখন ভালো লাগছে না। তাদের বাংলাদেশ নামে এই 54 বছর যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে যে 54 বছরের যে আমাদের যে জার্নি, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, আমার বাংলাদেশ আমার বাংলাদেশ হয়ে যাবে পাকিস্তান, ভেবে থাকো যদি ভুল হবে। আছে না একটা গান, আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার বাংলাদেশ। কিন্তু হঠাৎ করে এই ইসলামী আন্দোলন কর্তৃপক্ষের এই বাংলাদেশ নামটা পছন্দ হচ্ছে না। তারা জন্মগ্রহণ করেছে তার মায়ের গর্ভ থেকে বা তার বাবার জন্মদাতা, কিন্তু সে বাবার নাম এবং মার নাম পরিবর্তন করতে তাদের এখন সাধ জেগেছে। তাদের ইচ্ছা হচ্ছে যে আমাদের বাবার নাম এবং মায়ের নাম পরিবর্তন করে দেব। আচ্ছা, এই বাংলাদেশ নামে কোথায় সমস্যা আছে বলেন তো একটু? বাংলাদেশ নাম বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম পরিবর্তন করে পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ। বাংলা বলতে পারে না ঠিকভাবে, বাংলা উচ্চারণ করতে পারে না ঠিকভাবে, ইংলিশ এক নাম নিয়ে এসে কোথা থেকে। বাংলাদেশ বাংলা, আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ না। জন্ম আমার ধন্য হলো মাগো, আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ, সবার বাংলাদেশ। এই বাংলাদেশে এই কি বলবো, এটা ফ্যাসিবাদ, এদেরকে ফ্যাসিবাদ বলতে হয়, এদেরকে কুলঙ্গার বলতে হয়, জাতীয় কুলঙ্গার বলতে হয় এদেরকে, কুলঙ্গার। এরা হচ্ছে বাংলাদেশের অরিজিনাল শত্রু ভাই। এদেরকে বাংলাদেশের অরিজিনাল শত্রু বলতেই হবে। কারণ কি, যে দেখেন, হ্যাঁ, বাবা জন্ম দিয়েছে, মা জন্ম দিয়েছে, মা গর্ভে ধারণ করেছে, সে মায়ের নাম বা বাবার নাম পরিবর্তন করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। এরা কত বড় কুলঙ্গার একটু চিন্তা করেন, কত দেশপ্রেমী একটা কথা চিন্তা করেন, কতগুলো দেশপ্রেমী। হ্যাঁ, যে বাংলাদেশের নাম 54 বছর আজকে বাংলাদেশ নামের জন্ম হয়েছে বা বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশকে এখন প্রশ্নবিদ্ধ করছে এই কিছু কুপিছোড়া মৌলবী। বাংলাদেশ নামের পরিবর্তন যারা চায় তারাই বাংলাদেশের সন্তান হতে পারে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যারা বাংলাদেশ নামের পরিবর্তন চায়, এতদিন পরে বাংলাদেশ নামের পরিবর্তন, নাম দিয়ে কি হবে? একজনের নাম মুহাম্মদ, সে গরু চুরি করে বেড়ায়। একজনের নাম আলী, সে প্রতিদিন খালি মায়ের খায়। তাদের চিন্তা ভাবনা একটু যাচাই করুন, যে 99% বাংলাদেশে যারা বাংলায় কথা বলে, কিন্তু এই বাংলাদেশে তারা ইংলিশ এক নাম নিয়ে হাজির হয়েছে, যে পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে এই নামটা দেওয়া হোক যে পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ। চিন্তা করেন কত বড় দার্শনিক আর কত বড় ইংলিশ ম্যান হয়ে গেছে এরা। এদের দ্বারা বাংলাদেশের উন্নতি সম্ভব নয়। আর যাই কিছু হোক না কেন, এদের মধ্যে বাংলা দেশপ্রেম নেই, বিন্দু মাত্র দেশপ্রেমের সেটা ফোটা পর্যন্ত তাদের মধ্যে নেই। এভাবে নিউজটা এসেছে যে বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন এখন এই বাংলাদেশের নাম তারা পরিবর্তন চাচ্ছে। আচ্ছা, বৃহস্পতিবার 10 এপ্রিল দুপুরে দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস, উনি হাফেজ এবং মাওলানা, ওনার নাম হচ্ছে ইউনুস আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনের জাতীয় ঐক্যমত কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে এই প্রস্তাব জমা দেন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে তারা লিখিত মতামত দেন। লিখিত মতামতে দলটির পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রের নামের মধ্যে যেন জনগণের কল্যাণ নিশ্চিত করার দর্শন প্রতিফলিত হয়, সেজন্য পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ নামটি প্রস্তাব করেছেন। মানে এই নামের মধ্যে জনগণের কল্যাণ আছে, পুরো ভরপুরভাবে জনগণের কল্যাণ আছে। বুঝলেন তো এবার প্রিয় ভাই বোনেরা, যারা ইসলামী আন্দোলন করেন বা ইসলাম শুনলে পরে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ি, সেই ইসলামী আন্দোলনের প্রিয় মুখ ফজলুল করিম তিনি পাঠিয়েছেন এদেরকে যে এই বাংলাদেশ নামটা আমার ভাল লাগতেছে না, এখন তুমি এখানে গিয়ে প্রস্তাব দাও যে আমরা এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ চাই না, এখন আমরা চাচ্ছি পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ। এতদিন বাংলায় ছিলাম, এখন আমরা ইংলিশে চলে যাব। হাস্যকর বিষয়গুলো আমাদের কাছে বা পুরো জাতির কাছে হাস্যকর।